সবাই মিলে চলে গেল ওমরের বাড়ি। সবাই লাভ দিয়ে আমাদের খলিফাতুল মুসলিমিন সবাই মিলে ওমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন, খলিফা হয়ে গেলেন। মসজিদে আমাদের দেশে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী আসেন। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন, খুব খেয়াল করে জীবন কথা। ওইটা বললেন, ভাইরা তোমরা তো আমাদের খলিফা বানাইছো, আজ এখন মদিনার প্রেসিডেন্ট, তোমাদেরকে বইলা রাখতেছি আমি কিন্তু আমার মতো দেশ চালাবো। তোমাদের কারো কারো বলার আছে? ওমর খুব সাহসী মানুষ তো, ওমর খুব বলিষ্ঠ মানুষ ছিল। এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল কেউ আর করতে পারতো না। যদি আরেকটা কোনো রাঙ্গা করে লাভ নাই, আর ভগবানের দূরে দূরে দিয়ে মানে একটা খলিফা বানাই দিয়েছে, মানে নজরে করো সব চুপ করে বসে। এর ভিতরে যুবক খুব খেয়াল, একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা মারছে। সেটা তো ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর আপনি বলেছেন আপনার মত মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না। তবে যেই দিন দেখবো আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, আমি কিচ্ছু বলবো না। এই যে তরবারিটা, এই তরবারিটা একটা করবে আপনার দেহ থেকে, আপনার মন থেকে আলাদা। সুবহানাল্লাহ বলবেন না?